তো আপনি যদি এইভাবে সলভ করতে যান যে এইখানে তো এই কথাটা আছে, যে এখানে তো আর্ট হিস্টোরি আছে, আবার এখানে তো ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট আছে, দুইটাই তো আছে, তাহলে তো আমি ইয়েস দিয়ে দিব, ইমিডিয়েটলি ভুল যাবে। এটা হচ্ছে লিটারালি দেওয়াই নাই। ক্যান ইউ সে যে মানে দুইটার মধ্যে কোনো কোরিলেশন আছে? তাহলে এখানে কি ইনফরমেশনটা আসলে আছে? এইখানে রাইটার আমার ওই প্রথম স্টেটমেন্টটাই বলছে। 10 টেস্ট 2 পার্ট 3 একদম শেষের কয়েকটা সেট। সো মিউজিয়ামস অফ ফাইন আর্ট এন্ড দেয়ার পাবলিক, তাদের কি মিন করতেছে আমরা কিছু জানি না, বাট প্রবাবলি মিউজিয়ামস না বেসিক্যালি এই টপিকটা। সো আগে হচ্ছে আমরা কোশ্চেনগুলো পড়ি, এক্ষেত্রে বেসিক্যালি স্টেটমেন্ট গুলা। সো এইখানে দেখেন ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট গিভেন আর হচ্ছে একটা ট্রু ফলস নট গিভেন থাকে। সো ইয়েস নো নট গিভেনটা মনে রাখবেন তখন হয় যে এখানে ইয়েস নো নট গিভেন এটা আপনি কিসের অ্যান্সার দিচ্ছেন, যে রাইটারের স্টেটমেন্টের সাথে এই কোয়েশ্চেনের স্টেটমেন্টটা মিলতেছে কি না, ইয়েস নো অর ইট ইজ নট গিভেন। সেটা অলওয়েজ মনে রাখবেন। জেনারেলি হচ্ছে আপনার ট্রু ফলস নট গিভেন থাকে, ইয়েস নো নট গিভেন। ট্রু ফলস নট গিভেন হচ্ছে আপনার একটা প্যাসেজ খুবই হচ্ছে আপনার মানে অবজেক্টিভ একটা প্যাসেজ থাকে, যেখানে হচ্ছে একদম স্টেটমেন্টের উপর স্টেটমেন্ট দেওয়াই থাকে। ওইগুলা হচ্ছে আপনি বেসিক্যালি দেখবেন যে প্যাসেজে যে স্টেটমেন্টটা দেওয়া আছে বা প্যাসেজে ইনফরমেশনটা দেওয়া আছে ওইটার সাথে প্রশ্নটা ম্যাচ করতেছে কিনা। সো ইট ইজ ট্রু, অথবা ইট ইজ ফলস, অথবা ইট ইজ নট গিভেন। ইয়েস নো নট গিভেন তখন থাকে যখন আপনার রাইটারের কথাটা মিলে কিনা। সেখানে প্রবাবলি আরো অনেকের স্টেটমেন্টই থাকতে পারে যে এই বলছে এই, এ বলছে সেই, বাট এখানে খেয়াল রাখবেন যে আমরা রাইটারের কথাটা মানে রাইটার ওই সেম কথা বলেছে কি না, এটা বেসিক্যালি আমরা অ্যান্সার করবো। সো উইথ অল দ্যাট বিং সেড আমরা 36 নম্বরটা দেখি। ভাইয়া আর্ট একটা হিস, প্রশ্ন ছিল। জি ভাইয়া ওই যে ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস কি আপনার পুরোটা লিখতে হয় খাতায়? খাতায় হ্যাঁ, আপনি ইয়েস লিখবেন, নো লিখবেন বা নট গিভেন লিখবেন। মানে ওই ভাই আমি মকে হচ্ছে দিয়ে আসছিলাম আর কি, যে টি এফ এন টি আর কি। তো আমার সব পাঁচটা হয়েছে, বাট আমার সব কাইটা দিছে, বলছে আপনি যে কি ফুল ফর্ম লিখছিলেন? লেখার জন্য। মানে ট্রু ফলস আসছিল আর কি, তো আমি টি এফ আর টিএফ এন টি এভাবে লিখে আসছি। না না, ট্রু ফলস নট গিভেন পুরোটা লিখতে হবে। লিস্ট আমার মতো ভুল না করলেই হচ্ছে। আমি আগে যখন কি করতাম, ইয়েস গুলাকে লিখতাম ট্রু, নো গুলাকে লিখতাম ফলস, জাস্ট ওই নট গিভেন গুলা খালি হইতো আমার, আর বাকি সবগুলো আমার কেটে দিত, কিন্তু সবগুলা হয়েছে। বাট আমি হচ্ছে ইয়েস কে দিছি ট্রু আর নো কে দিছি ফলস। সো এটা ভাইয়া আমারও অলওয়েজ সেম, পাঁচটাই হয়েছে কিন্তু পাঁচটাই কেটে দিচ্ছে। এগুলা করা যাবে না, খুবই স্যাড একটা অবস্থা হবে। আচ্ছা, এনিওয়েজ, নাম্বার 36, art history should focus on discovering the meaning of art using a range of media. এইখানে বলেন কি বুঝাইছে, কে বলবেন? আগে বলেন এখানে রেঞ্জ অফ মিডিয়া দিয়ে কি বুঝতেছে? মিডিয়ার আওতা। narrative way। এখানে মিডিয়াটা দিয়ে কি বুঝতেছেন? হ্যাঁ, অনেকগুলো ওয়ে থেকে বা অনেকগুলো, এটাই তো মেন করতেছে। হ্যাঁ, বাট এখানে মিডিয়া দিয়ে আপনি কি বুঝতেছেন? এখানে আর্টের ক্ষেত্রে হোয়াট ডাজ মিডিয়া রেফার টু? এটা মাধ্যম অল্টারনেটিভ বোঝাচ্ছে। মেথডস গুলো থাকে, যে এই কোন মেথডে আর্ট বোঝারও তো কিছু মেথড থাকে, আমরা তো সবাই বুঝতে পারি না, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ এটাও হতে পারে। আবার হচ্ছে ধরেন মানে এটা দিন শেষে আপনি যেটা বললেন ওইটা আর কি সিম্পলি বলতে গেলে মানে কোন ধরনের আর্ট বা কোন কোন ধরনের ধরনের আর্ট, মিডিয়া। হ্যাঁ। ইমপ্রেশনিস্টিক আর্ট আছে, তারপর হচ্ছে মানে ইমপ্রেশনিস্টিক মিডিয়া আছে, তারপর হচ্ছে আপনার রেনেসান্স পিরিয়ডের, মানে এগুলো অনেক মিনিং আছে। হুম। So, এখানে বেসিক্যালি হচ্ছে বলতেছে যে আর্ট হিস্ট্রি যেটা, এটার ফোকাস করা উচিত কিসের উপর? ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট, আর্টের মিনিংটা বের করা বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করে। তো এইখানে কাইন্ড অফ এটাও না যে আপনার জাস্ট ওই পেইন্টিং গুলোর মধ্যে কুড বি ফটোগ্রাফস as well, could be like মুভিং পিকচার্স, মানে ভিডিওস as well. সো বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করে আর্ট হিস্ট্রির উচিত আর্টের মিনিং বের করা, জাস্ট একটাতেই না। মানে এখানে হয়তোবা রাইটার এরকম কিছু একটা বলবে যে লেটস সে ফর এক্সাম্পল আপনার
কোন একটা ছবির মিনিং বুঝতে গেলে খালি ওই ছবিটা ইউজ করা উচিত না, ওইটার সাথে অ্যাসোসিয়েটেড যে যদি কোনো একটা স্টোরি থাকে বা রাইটারের কোনো একটা রিকলেকশন থাকে বা ওটার যদি কোনো ফটোগ্রাফস থাকে যেটাতে ওই সময়কার হিস্ট্রি সম্পর্কে কিছু জানা যায়, পিপল শুড ইউজ অল অফ ইট। মেবি কোনো এরকম কিছু সময় একটা, ইন্সপিরেশন থাকে কোনো এইগুলো অ্যাড করা, বাট এটাও এখানে হতে পারে। স্পেসিফিক্যালি মিডিয়া গুলাকে মিডিয়েটার দিতে হবে। 37 দেখেন, the approach of art historians conflicts with that of art museums. এটা খুবই সিম্পল। আর্ট হিস্টোরিয়ানরা যেভাবে হচ্ছে একটা অ্যাপ্রোচ নেয় ওটা কনফ্লিক্ট করে কাদের সাথে? আর্ট মিউজিয়ামদের সাথে। হিস্টোরিয়ান একভাবে কিছু একটা করতে যাচ্ছে, মিউজিয়াম বলতেছে না এমনি করা যাবে না। সো এটা খুবই সিম্পল। এখন কি অ্যাপ্রোচ ওটা আমরা প্যাসেজে গেলে প্রবলেম বুঝতে পারবো। সো আপাতত জাস্ট সিম্পল টার্মটা মনে রাখলেই হবে। 38 দেখেন, people should be encouraged to give their opinions openly on works of art. কয়েকদিন আগে আমি ওয়ার্কস অফ আর্ট, এখানে ওয়ার্ক কি বলেছিলাম? ওয়ার্কশপ তো শিল্পকর্ম। হ্যাঁ, আরেকটু মানে বোধগম্য ভাষায় বলেন, যাতে জাস্ট এক্সাম্পল দিয়ে বলেন। মানে বিভিন্ন পেন্টিংস বা হচ্ছে Paintings, হ্যাঁ মানে পেইন্টিং গুলো হচ্ছে মানে স্পেসিফিক্যালি কোন পেইন্টিং? মোনালিসা ইজ আ ওয়ার্ক অফ আর্ট। তারপরে ধরেন পাবলো পিকাসোর যে পেইন্টিংটা, ধরেন আপনি একটা পেইন্টিং আমার সামনে ধরাইলেন যে দিস ইজ পাবলো পিকাসোস পেইন্টিং, দিস ইজ অ্যান ওয়ার্ক অফ আর্ট, দিস ইজ এ ওয়ার্ক অফ আর্ট। সো একটা মানে আর্ট, একটা সং, একটা ভিডিও, একটা পিকচার, ইন্ডিভিজুয়ালি একটা ওয়ার্ক অফ আর্ট। 39 সো এই 38 এ বেসিক্যালি এটা বলছে যে মানুষের এনকারেজ করা উচিত তাদের অপিনিয়ন গুলো ওপেনলি বলতে আর কি। Reproductions of fine art should only be sold to the public if they are of high quality. Reproductions of fine art বলতে কি বুঝতেছেন? মানে রিপ্রোডাকশন এখানে বলতে কি বুঝতেছেন? মানে মাস্টার কপি আর কি। কপি, বেসিক্যালি কপি। রেপ্লিকা বা হ্যাঁ, রেপ্লিকা বা কপি। সো ফাইন আর্ট মানে ধরেন এই মোনালিসা, হাবিজাবি এগুলার যে রিপ্রোডাকশন গুলা, এগুলা পাবলিকের কাছে বেচা যাবে শুধুমাত্র যদি এদের কোয়ালিটি ভালো হয়, যদি হাই কোয়ালিটি হয় এগুলা। নাম্বার 40, in the future those with power are likely to encourage more people to enjoy art. What does it mean? Means nothing too much, but বলেন। মানে হচ্ছে ভবিষ্যতে যারা আর্টের সাথে জড়িত আছে তাদের কাছে যে পাওয়ারটা আছে, মানে তারা মানুষকে এনকারেজ করবে আর কি, এটা আর্টটা আরো এনজয় করার জন্য। মানে যে পাওয়ারফুল পিপল যারা হচ্ছে আর্টের সাথে জড়িত, হুম হুম, তারা হয়তোবা ভবিষ্যতে মানুষদেরকে আরো এনকারেজ করবে যে আর্ট গুলো অ্যাপ্রিসিয়েট করতে, মিউজিয়ামে যেতে, তারপর এগুলো নিয়ে ডিসকাশনসে জড়াইতে, এইভাবে আর কি। সো এই গেল। সবকিছুই মনে রাখবেন এইগুলা পোটেনশিয়ালি রাইটারের স্টেটমেন্ট। রাইটার হয়তোবা তার প্যাসেজে এই কথাটা বলছে, যদি না বলে থাকে দেন ইটস নো। আর যদি দেখেন পড়তে পড়তে আরেকটা চলে গেছে, দ্যাট মিনস ইট ইজ নট গিভেন। সো এখন মানে অ্যাজ উই গো অ্যালং একটা ইস্যু যেটা ফেস করবেন সেটা হচ্ছে নো হবে নাকি নট গিভেন হবে। সো আর ইউজুয়ালি আমরা ইয়েস আর নো এর মধ্যে বুঝি। ধরেন লেটস সে আপনার 37 এর যে কথাটা বলছে যে দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ানস কনফ্লিক্টস উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়ামস, আপনি পড়তে পড়তে দেখবেন যে আচ্ছা আর্ট হিস্টোরিয়ানদের কথা বলা আছে, আর্ট মিউজিয়ামের কথাটা মেনশন করা আছে, আমি ওয়ার্ড গুলা দেখতেছি। তারপর স্টেটমেন্টটা পড়ে আমি একটু মানে কনফিউজড হয়ে যাচ্ছি যে এটা তো মিলতেছে না, তখন ইট ইজ নো। আর যদি আপনার মনে হয় যে আচ্ছা 37 এ যা বলছে প্যাসেজে মোরলেস একই কথা বলছে, দেন ইট ইজ ইয়েস। 37 এটা পড়তে পড়তে যদি দেখেন 38 এ চলে আসছেন, দ্যাট মিনস ইট ইজ নট গিভেন। এইটুকু জাস্ট মানে বোঝার চেষ্টা করবেন। কারণ সব থেকে বড় বিপদ হচ্ছে আমরা এতগুলা প্রশ্ন স্কিপ করে 36 এ যাচ্ছে, এবং 36 এর শুরুটা যে কোত্থেকে হয় আল্লাহ জানে। Art history should focus on discovering the meaning of art using a range of media. এখানে কি কোনো ক্লিয়ার ওয়ে আছে আন্ডারস্ট্যান্ড করার জন্য? Reproductions থাকতে পারে, presences, exhibits, repositories, art historian and critical approach,
ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট, এই যে পেয়ে গেছি। সো আই থিঙ্ক এখান থেকে শুরু হয়। সো দেখেন কনসিকুয়েন্টলি এটা আরেকটা বড় বিপদ হচ্ছে আমরা এই সব এতগুলা কনটেক্সট বাদ দিয়ে এখানে আসি। সো এটা হচ্ছে বাই ডিফল্ট একটু কঠিন হবে, বাট যেটুকু ইনফরমেশন দেওয়া আছে আপাতত এগুলাতে প্র্যাকটিস করার চেষ্টা করি। এটা আপনার জন্য আরো কঠিন করে দেয় এখন, যেন পরবর্তীতে আপনার জন্য আরেকটু ইজি হয়। বাস আইডিয়ালি আপনি ধরেন প্যাসেজ থ্রিটা সলভ করতে গেলে এই সবকিছু পড়ে আসবেন, সো ইউ হ্যাভ দ্য কনটেক্সট যে কি না অ্যাকচুয়ালি পড়তেছে। বাট কনটেক্সট ছাড়া বুঝা একটু কঠিন হয়, যেটা আমাদের জন্য আরো ভালো, যে কঠিন সিচুয়েশনে যেন ক্যাচ করতে পারি, আশা করি ক্যাচ করতে পারবো। So let's see. Consequently, the dominant critical approach becomes that of the art historian, a specialized academic approach devoted to discovering the meaning of art within the cultural context of its time. This is in perfect harmony with the museum's function. মিউজিয়ামের ফাংশন, আর্ট হিস্টোরিয়ানের কথা, মাঝখানে ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট আছে, কিন্তু এইখানে বলেন ঝামেলাটা কোথায়? রেঞ্জ অফ মিডিয়া বিষয়ে কিছু বলে নেই। পারফেক্ট, এখানে কোথাও রেঞ্জ অফ মিডিয়া আছে? দেখেন আমরা আর্ট হিস্টোরিয়ানের কথায় আসলাম, এটা যদি আমাদের কনসার্ন না, আমাদের খোঁজা উচিত যে আর্ট হিস্টোরি ফোকাস করা উচিত, আর্টের মিনিং বের করা, রেঞ্জ অফ মিডিয়া ইউজ করা। আমরা রেঞ্জ অফ মিডিয়াটা পাইছি যে সরি মানে ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট, এই টার্মটা পাইছি যে আর্ট হিস্টোরি বা আর্ট হিস্টোরিয়ান হচ্ছে একটা স্পেশালাইজড একাডেমিক অ্যাপ্রোচ। সো যে আর্ট হিস্টোরি, আর্ট হিস্টোরিয়ান এটাও পাইছি। ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট এটাও হচ্ছে বেসিক্যালি আপনাকে বললো যে এটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেটা আর্টের মিনিংটা ডিসকভার করে উইথিন দ্য কালচারাল কনটেক্সট অফ ইটস টাইম, মানে ওই সময়কার যে কালচারাল কনটেক্সটটা আছে এটার উপর বেস করে। এখানে কি কোথাও রাইটার আপনাকে বলছে যে আর্ট হিস্টোরিয়ানদের উচিত আর্টের মিনিং বের করা বিভিন্ন রেঞ্জের মিডিয়া ইউজ করে? আপাতত আমরা দেখতেছি না, বাট আপনি পড়তে পড়তে দেখবেন যে দিস ইজ ইন পারফেক্ট হারমোনি উইথ দ্য মিউজিয়ামস ফাংশন। 37 এ দেখেন যে the approach of art historians conflicts with that of art museums. এটার দুইটার অ্যানসার একসাথে তাহলে কি হবে? প্রথমটা হবে নট গিভেন, সেকেন্ডটা হবে নো। তারপরটা নো। বিকজ এখানে দেখেন অল্প একটু অংশের মধ্যে কিন্তু আপনার দুইটার অ্যানসার। সো আপনি যদি এইভাবে সলভ করতে যান যে এইখানে তো এই কথাটা আছে, যে এখানে তো আর্ট হিস্টোরি আছে, আবার এখানে তো ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট আছে, দুইটাই তো আছে, তাহলে তো আমি ইয়েস দিয়ে দিব, ইমিডিয়েটলি ভুল যাবে। এটা হচ্ছে লিটারালি দেওয়াই নাই। বিকজ এখানে 36 অ্যাকচুয়ালি কি চাচ্ছে, যে রাইটার একটা রেকমেন্ডেশন দিচ্ছে যে আর্ট হিস্টোরিয়ানদের মিনিংটা বের করা উচিত রেঞ্জ অফ মিডিয়াতে। রেঞ্জ অফ মিডিয়ার কথা মেনশন করা নাই, আপনি এটা নট গিভেন দেবেন। এবং আপনি পড়তে পড়তে দেখবেন যে এই যে অ্যাপ্রোচটা, যেটা হচ্ছে আপনার এই প্যাসেজের শুরুতে বলা আছে, এটা ইজ ইন পারফেক্ট হারমোনি উইথ দ্য মিউজিয়ামস ফাংশন। সো মিউজিয়ামের ফাংশনটা বা মিউজিয়ামের অ্যাপ্রোচের সাথে একদম পারফেক্ট হারমোনিতে আছে, কিন্তু এখানে কি বলতেছে, কনফ্লিক্ট করতেছে। এটা আমরা নো দিব, এটা নট গিভেন দিব। এরপরে 38, তো এখানে বলছে যে পিপল শুড বি এনকারেজড টু গিভ देयर opinions openly on works of art. সেটা গেল seeking out. Again, this seems to put paid to that spontaneous participators. Again, this seems to put paid to that spontaneous participators criticism. এখানে কেন I don't know. Criticism which can be found in abundance in criticism of classic works of literature, but is absent from most art history. Does this please public? হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক্যালি এই পার্টটুকু এক্সপ্লেইন করছে। সো দেখেন এখানে বেসিক্যালি আপনার আর্ট হিস্টোরি টার্মটা বোঝানো হয়েছে, আর এটার মানে কি মিন করে। Again, this seems to put paid to the spontaneous participators criticism which can be found in abundance in criticism of classic works of literature but is absent from most art history. মানে এই জিনিসটা ওই আপনার ক্রিটিসিজমের ব্যাপারটা লিটারেচারের দুনিয়ায় আছে, কিন্তু আর্টের দুনিয়ায় খুব একটা নাই।
এরপর দেখেন, the displays of art museums serve as a warning of what critical practices can emerge when spontaneous criticism is suppressed. The museum public, like any other audience, experience art more rewardingly when given the confidence to express their views. এইটুকু পড়ে কি বুঝছেন? অ্যানসার দিবেন না, আগে বলেন কি বুঝছেন। ভাইয়া এটা তো ওই যে তাদের কনফিডেন্সটা আর কি এক্সপ্রেস করে, যেটা দেখছে ওই ব্যাপারে আর কি। না, আমার কনফিডেন্স এক্সপ্রেস করে লাভ কি? আমি যদি একটা পেন্টিং দেখতে যাই, ও আমি খুব কনফিডেন্টলি এই আর্টটা দেখতেছি, ডাজ ইট মেক সেন্স টু ইউ? কনফিডেন্টলি তাদের হচ্ছে মানে ইন্সপায়ার করলে, উৎসাহিত করলে তারা আরো আর্টগুলো ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে আর কি। হ্যাঁ, আরো কনফিডেন্টলি তাদের ভিউগুলো এক্সপ্রেস করতে পারবে। when given the confidence, মানে তাদেরকে যখন কনফিডেন্সটা দেওয়া হয় তখন আরো কনফিডেন্টলি তাদের ভিউটা এক্সপ্রেস করতে পারে। সো এইখানে আমি আসলে পুরা কনটেক্সটটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। সো দেখেন, এই যে যখন হচ্ছে ক্রিটিসিজম সাপ্রেস করে দেওয়া হয়, যে আমি আপনাকে ক্রিটিসাইজ করতে দিব না, তখন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্র্যাকটিস শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আপনার অনেক সময় মিউজিয়ামে ইয়ে করে। সো এর জন্যই আপনার রাইটার বলেছে যে মিউজিয়ামের পাবলিক যে কোনো অডিয়েন্সের মতো, যারা ধরেন আপনার লিটারেচার ক্রিটিসাইজ করে, যারা ধরেন আপনার ফটোস, ভিডিওস, মুভিজ ক্রিটিসাইজ করে, এর মতো মিউজিয়ামের পাবলিক যারা হচ্ছে আর্ট ভিউ করতে যায়, তারাও হচ্ছে আপনার এই আর্ট গুলা খুবই রিওয়ার্ডিংলি এক্সপিরিয়েন্স করতে পারে যদি আপনি তাদেরকে ক্রিটিসাইজ করার কনফিডেন্সটা দিতে পারেন। এটা হচ্ছে শুরুর দিকের লাইনগুলো একটু ব্যাখ্যা করুন। জি, মানে দ্য ডিসপ্লে অফ আর্ট মিউজিয়ামস, ওই দিকের লাইনগুলা অর্থগুলো যদি একটু বলতেন। The displays of art museums serve as a warning of what critical practices can emerge when spontaneous criticism is suppressed. So, মিউজিয়ামে বিভিন্ন ধরনের আর্ট ডিসপ্লে করা আছে, এগুলা একটা ওয়ার্নিং হিসেবে মানে বেসিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, মানে এই আর্ট গুলাকে একটা ওয়ার্নিং হিসেবে মানে রিপ্রেজেন্ট করা হয় যে what critical practices can emerge, মানে কোন ধরনের ক্রিটিক্যাল প্র্যাকটিস গুলা বের হয়ে আসতে পারে। এখন সমস্যা হচ্ছে আমরা আগে ক্রিটিক্যাল প্র্যাকটিস গুলা পড়ি নাই, যেটা প্রবলেম আগে হয়তোবা বলা হয়েছিল, যেগুলা মানে ইমার্জ করে, যে ধরনের ক্রিটিক্যাল প্র্যাকটিস গুলা। তো এখানে আপনি কাইন্ড অফ মানে এই জিনিসটা গেস করতে পারেন যে মানে একটু আনএথিক্যাল বা একটু মানে অকওয়ার্ড বা একটু আনএক্সপেক্টেড বা একটু রং টাইপের যে ধরনের প্র্যাকটিস গুলা এখন প্রবলি আপনার মিউজিয়ামের হতে পারে, বা লেটস সে আপনার ক্রিটিক্সদেরও হতে পারে, এনিথিং। এই জিনিসটা নেগেটিভ কিছু একটা, যেহেতু আমরা আগে পড়ি নাই, এটা আমরা ক্যাচ করতে পারতেছি না, বাট এটা হতে পারে যখন আপনি মানুষকে ক্রিটিসাইজ করতে দিচ্ছেন না, when criticism is suppressed. সো ক্রিটিসিজম যখন সাপ্রেস করা হয় তখন খারাপ কোন একটা প্র্যাকটিসের ইমার্জেন্সটা আসে। এই জিনিসটাই আপনার মিউজিয়ামের আর্ট ডিসপ্লে গুলা মানে ওয়ার্নিং হিসেবে আর কি মানে রিপ্রেজেন্ট করে নিজেদেরকে। এটা তো এই কথাগুলা যদি আগে পড়া হতো, মানে আগের কথাগুলা পড়লে একটু ক্লিয়ারলি বোঝা যেত যে এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে। বাট আপাতত জাস্ট সিম্পলি এটুকু বুঝে দেন যে আমি আপনার ক্রিটিসাইজ করার অ্যাবিলিটিটা যদি হচ্ছে আমি সাপ্রেস করে দেই, তাহলে হচ্ছে নেগেটিভ কোন একটা প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস আমরা যেটাকে বলি, ওইগুলোর ইমার্জেন্স আসবে। ওই জিনিসটাই হচ্ছে আপনার এই মিউজিয়ামের আর্ট ডিসপ্লে গুলা রিপ্রেজেন্ট করে। বুঝছি। সো এখানে সিম্পলি রাইটার বলছে যে মিউজিয়াম পাবলিক লাইক এনি আদার অডিয়েন্স, অন্য যে কোনো অডিয়েন্সের মতো মিউজিয়ামের পাবলিকও, মানে মিউজিয়াম যারা দেখতে চায় তারাও হচ্ছে আর্ট আরো রিওয়ার্ডিংলি এক্সপিরিয়েন্স করবে যদি আপনি তাদেরকে ক্রিটিসাইজ করার সুযোগটা দেন। এটাই। তো এই ক্ষেত্রে আপনার অ্যান্সার কি হবে? ইয়েস। তো ইয়েস। Yes. এরপর হচ্ছে যে পাবলিকের আছে বেচা। সো দেখি, পাবলিকের আছে বেচা আর হচ্ছে যাদের হাতে পাওয়ার আছে তারা এদেরকে আরো এনকারেজ করতে পারবে। দেখি বললাম, if appropriate works of fine art could be rendered
permanently accessible to the public by means of high fidelity reproductions as literature and music already are, the public may feel somewhat less in awe of them. Less in awe of them. এখানে আপনাদের ফাইন আর্ট আছে, রিপ্রোডাকশনস আছে, সবই আছে। তো এটা কি হবে আনসার? নট গিভেন। কেন? তা বলো। অন্য কারোর মনে হয় যে এখানে ইয়েস হবে নাকি নো হবে? ইয়েস ও যেখানে হ্যাঁ। স্পেসিফিক ভাবে বলা হয় নাই যে High অনলি quality তখনই সোল্ডের বিক্রি বিষয়টা করতে আসে নাই। হবে। হ্যাঁ, অনলি সোল্ডের বিষয়টা সোল্ড আসে নাই। ওয়েন, এই বিষয়টা আসে না। এক্স্যাক্টলি। এইখানে মেইন জিনিসটা হচ্ছে যে শুড বি সোল্ড, হুম। বেচা উচিত। রাইটার এরকম কিছু বলা নাই। রাইটার বলছে could be rendered permanently accessible to the public. ওটাও তো If- পাবলিককে কখন অ্যাক্সেসিবল করবেন? যখন আপনার প্রোডাকশন অনেক হাই থাকবে, আপনি না, সেল করতে পারবেন। আমি না আমি আপনাকে সিম্পল জিনিসটা বুঝাই। আমি আপনাকে ধরুন বলতেছি যে এইটা যদি ধর আমি আপনাকে এইভাবে বলছি যে এই জিনিসটা যদি বেচা যাইতো তাহলে মানুষের অনেক উপকার হতো, একটা স্টেটমেন্ট। আমি বলতেছি যে এই জিনিসটা মানুষদেরকে বিক্রি করা উচিত যদি এটার হাই কোয়ালিটি ভার্সনটা আমি বিক্রি করতে পারি। ক্যান ইউ সে যে মানে দুইটার মধ্যে কোনো কোরিলেশন আছে? না, না। তাহলে এখানে কি ইনফরমেশনটা আসলে আছে? এইখানে রাইটার আমার ওই প্রথম স্টেটমেন্টটাই বলছে যে if appropriate works of fine arts could be rendered permanently accessible to the public by means of high fidelity reproductions. আপাতত এত বিশাল বড় একটা কথাকে আপনি জাস্ট বলেন যদি এই জিনিসটা পাবলিককে বিক্রি করা যেত, যদি এই জিনিসটা পাবলিককে বিক্রি করা যেত, the public may feel somewhat less in awe of them. মানে এই জিনিসগুলো যদি আমি বিক্রি করতাম তাহলে ওই অ্যাকচুয়াল অরিজিনাল গুলা নিয়ে মানুষ অতটা ইন্টারেস্টেড হতো না। আমি কি কোথাও আপনাকে বলছি যে এই প্রোডাক্ট গুলা তখনই বিক্রি করা যাবে যদি এটা হাই কোয়ালিটি ভার্সন আমি বিক্রি করতে পারি? দুইটা না। স্টেটমেন্ট কি আছে এখানে? নো। এজন্যই নট গিভেন নিতে হবে। বাকিরা বুঝতে পারছেন? জি ভাইয়া। একজন বুঝতে পারছেন? জি ভাই, জি ভাইয়া। বুঝতে পেরেছি, কিন্তু নিজে নিজে ভুলই করবো। জন্য একটু বুঝে পড়তে হবে। আর একটা সেন্টেন্সই বাকি আছে, এটা আপনারা অ্যানসার দিবেন, আমি আর কিছু বলবো না এখন। আর একটা সেন্টেন্সই বাকি আছে খালি। Unfortunately, that may be too much to ask from those who seek to maintain and control the art establishment. এই কথাটা আপনি কি বুঝতেছেন? What may be too much to ask? তাহলে তো ভাইয়া তাদের তো পাওয়ার নাই। তাহলে তো তাদের তো পাওয়ারটা নাই। Not really, তাদের পাওয়ার ঠিকই আছে। তাদের কাছে এই এক্সপেকটেশন রাখাটাই অতিরিক্ত হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। যখন আপনি বলবেন যে সামথিং ইজ টু মাচ টু আস্ক, তার মানে আমি আপনার কাছ থেকে অতিরিক্ত এক্সপেকটেশন রাখতেছি, আমি আপনার কাছ থেকে অনেক কিছু চাচ্ছি। সো এটা আমরা থাকি হচ্ছে বাংলাদেশে, আপনাদের বুঝতে পারা উচিত সব থেকে ইজি। আপনি আপনার ধরেন এতগুলা ডিমান্ড, আপনি কি কখনোই মানে অথরিটির কাছ থেকে এগুলা চান মানে মানে চাইলে কখনো পাওয়া এক্সপেক্ট করতে পারেন না? বিকজ ইট ইজ টু মাচ টু আস্ক, বিকজ কোন রকমের সিস্টেম নাই। সো যাদের পাওয়ারটা আছে তারা চায় যে পাওয়ারটা ধরে রাখতে। আপনি যদি সব আর্ট অ্যাক্সেসিবল করে দেন তাহলে তো তাদের ওই পাওয়ার আর থাকলো না। ওর আর্টটা ধরে রাখার যে পাওয়ারটা আছে এখন সেটা আমারও আছে, অলবিয়েট একটু কম, বাট আমারও আছে। তো তারা তো তাদের এই পাওয়ারটা ছেড়ে দিতে চাবে না। সো দ্যাট মে বি টু মাচ টু আস্ক। হয়তোবা এটা অতিরিক্ত চাওয়া হয়ে যাচ্ছে। কোনটা? এই যে আপনার ওই মানুষকে আর্ট এনজয় করতে দেওয়া, আরো অ্যাক্সেসিবল করে দেওয়া, বাট মেইনলি হচ্ছে এখানে এনজয় করতে দেওয়া। সো একটাই সেন্টেন্স, যখন দেখবেন যে সেন্টেন্স মাত্র একটাই বাকি আছে, ইটস গোইং টু বি ভেরি ট্রিকি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। সো এখানে মেইন থিংটা হচ্ছে যদি আপনি পুরো কনটেক্সটটা বুঝে না আসেন, দেন এটার এই একটা সেন্টেন্স থেকে আপনি অ্যানসারটা বের করতে পারবেন না। সো এইখানে দ্যাটটা আসলে কি বলুন তো? হোয়াট মে বি সবার জন্য অ্যাক্সেসিবল হওয়া, আর্টটা এনজয় করা, আর্টটাকে আর্টটা এনজয় করা, এনজয় করা। আর্টটা এনজয় করা। এইখানে রাইটার বলছে যে বেশি অ্যাক্সেসিবল হইলে মানুষ হয়তো ওগুলো আর খুব ফ্যাসিনেটেড হবে না। ওই মোনালিসা আমার দেওয়ালের উপরে আছে, আমি আবার ওই লুভ্রো মিউজিয়ামে গিয়ে ওটা কেন দেখতে যাবো, তাই না? সো ওইটা না। বাট এখানে মেইন রাইটারের মেইন কথা উনি যেটা বলতে যাচ্ছেন, এটা একটু আগে আপনারা ইয়েস অ্যান্সার দিয়েছিলেন, যে মানুষের আরো ওপেনলি আর্ট ক্রিটিসাইজ করতে দেওয়া উচিত
যেন তারা এগুলা আরো বেশি এনজয় করে। কিন্তু এটা বেশি চাওয়া হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে যারা এই আর্ট এস্টাবলিশমেন্টের মানে পাওয়ারটা কন্ট্রোল করতে চায়, মেনটেন করতে চায়। তারা তো দিবে না তাকে ক্রিটিসাইজ করতে। তো এর জন্যই এটার অ্যান্সার হবে No. নো। এক্সপেকটেশনটা আমি রাখতে পারি না, তার মানে ফিউচারে এই জিনিসটা হবে না। So there is your answer.